নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে সুন্দর একটা কাহিনী বলছি। আসলে আমরা আমাদের সমস্ত যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আমরা দেখতে পাই, আমাদের বাড়ি ঘর সব কিছু, সেগুলোকে আমরা আমাদের ভেবে নিই যা আমাদের। আসলে একদম একটা ভাড়া বাড়িতে যখন আমরা থাকি তখন আমাদের কেমন হয়, যেই ঘরটা আমরা ভাড়া নিই এবং সেই ঘরটাকে আমরা নিজের মতো করে ব্যবহার করি, কিন্তু যেদিনকে সেই বাড়ি আমরা ছেড়ে দিই সেদিনকে তারপরে কি আর ওই বাড়িটা আমরা ব্যবহার করতে পারি না। ঠিক তেমনই ভগবান, আমরা যখন পৃথিবীতে আসি খালি হাতে আসি, কিচ্ছু নিয়ে আসি না, কিন্তু আমাদেরকে কর্ম অনুযায়ী আমরা যতটা পাই সেটাকে ভগবান বলে তোমরা নিজের ভেবে নিজের মতো করে সেগুলো ব্যবহার করো। কিন্তু যেদিনকে তোমরা চলে যাবে সেদিনকে কিন্তু কোনো জিনিস একটা সুতোও নিয়ে যেতে পারবে না, এখানেই সব রেখে যেতে হবে। কিন্তু যতদিন তোমরা থাকবে ততদিন তোমরা নিজের মনে করে এগুলোকে ব্যবহার করো। কিন্তু আমাদেরকে ব্যবহার করার জন্য দেয়, আমরা সেটাকে নিজের মতো করে ব্যবহার করো। আর নিজের ভেবে নেওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই ঠিক সেরকমই একটা গল্প বলছি। রুদলি নামে একজন, তিনি মানে ধর্মজ্ঞানী তিনি ছিলেন, তার পতি ছিল রাজা। তাই প্রতিদিন রাজা যখন রাজকার্য সব কিছু করে সে রাতে শুতে আসতো, প্রতিদিন রানী তাকে কিছু উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যেহেতু পত্নী সে তো তা রাজা বলে, আরে রাখো তোমার উপদেশ, তোমার কাছেই রাখো, শোনে না। এই রকম করে প্রতিদিনই চেষ্টা করে যে রাজাকে কিছু উপদেশ দেওয়া দরকার, কিন্তু রাজা প্রতিদিনই সেটাকে অবহেলা করে, বলে না, তোমারটা তোমার কাছেই রাখো, তোমার উপদেশ আমার লাগবে না। এরকম করতে করতে যখন প্রত্যেক দিনই এরকম হয় তখন তো একটা প্রভাব পড়েই, মনের একটা ইচ্ছা আসে যে কি বলতে চায়। তখন রাজার একদিন মনে হয় যে কি বলতে চায়, প্রতিদিন বলার চেষ্টা করে, আমি থামিয়ে দিই। তাই সেদিন রাজা বলছে যে কি বলবে বলো। তখন সেই রানী রাজাকে বলছে যে তুমি কি ভাবছো যে এই পৃথিবীতে তুমি চিরদিনের জন্য এসেছো? এখনও তোমার বিষয় আশায় সমস্ত কিছুর মধ্যে এতটা আসক্তি, এখনও নারীর প্রতি তোমার এতটা আসক্তি, তুমি এই রকম সমস্ত বিষয় আশায় নিয়ে মত্ত হয়ে আছো, তুমি এইভাবেই তো চলে যাবে? কবে করবে ভগবানের নাম? কবে এই সমস্ত জিনিসের প্রতি তুমি ত্যাগ করবে, ত্যাগ করে ভগবানের নাম নেবে? পরে তো তুমি সময়ও পাবে না। তাই তুমি এখনই এই বিষয় আশায়, নারীর প্রতি আসক্তি ভাব, এগুলোকে ত্যাগ করে ভগবানের নাম করা শুরু করো, এরপরে কিন্তু তুমি আর সময় পাবে না। তখন রানীর এই কথা শুনে রাজার মনে হয় যে ঠিকই তো বলেছে, এখনও যদি আমি এই সব নিয়েই থাকি তাহলে আমি কবে ভগবানের নাম নেব। কিন্তু রানী যেই ভাবতে বলেছে, রাজা কিন্তু তার ভিতরে আধ্যাত্ম মানে ভগবানের বিষয়ে জ্ঞান কম বলে সে কিন্তু সেই পুরো ব্যাপারটাকে পরিষ্কারভাবে বুঝতে পারেনি, তার মতো করে সে ধরে নিয়েছে। রাজা তখন ভাবে যে আমাকে ত্যাগ করতে বলছে, যে কবে এই সমস্তগুলোকে ত্যাগ করবে, মানে বিষয় আশায়, নারীর উপর আসক্তি, এগুলো কবে ত্যাগ করবে। তখন রাজা ভাবে আমি কালকেই বনে চলে যাব এবং বনে গিয়ে ভগবানের নাম করব। এই ভেবে রাজা পরের দিন কী করে, সমস্ত কিছু ছেড়ে, রাজ্য, প্রজা, রানী, সন্তান সমস্ত কিছু ছেড়ে রাজা বনে চলে যায়। বনে গিয়ে লতা পাতা দিয়ে একটা ঝুপড়ি বানায় এবং রাজার তখন সম্বল খালি একটা কোমণ্ডল আর কুশ আসন, তাছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু রাজা তো জপ করতে বসে ভগবানের,
ভগবানের নাম করতে বসে ভগবানের নাম তো দূরের কথা, তার মনের মধ্যে সমানে এই চিন্তাই হয় যে আমার রাজ্য কেমন চলছে, প্রজারা কেমন আছে, আমার এত সুন্দর স্ত্রী সে কি করছে, আমার সন্তান কি করছে, আজকে ঠিকমতো কাজ হলো নাকি, রাজকর কতটা আসলো, মানে এই সমস্ত চিন্তা, ভগবানের চিন্তা করতে বসে খালি এই সমস্ত চিন্তা। কিন্তু রানী তখন, যখনই রাজা বনে চলে গেছে, রানী তখনই বুঝতে পারে যে এ প্রকৃত অর্থ বুঝে নেই। ত্যাগ কাকে বলে, কি ত্যাগ করতে বলা হয়েছে, এ প্রকৃত অর্থ বোঝেনি। যদি বুঝতো তাহলে তার বাড়ি ছেড়ে সে যেত না। কিন্তু আমি যদি এখন বোঝাতে যাই, যেহেতু আমি তার স্ত্রী, তাই আমার বোঝানো সে শুনবে না। তাই আমার বেশ পরিবর্তন করে তাকে বোঝাতে যেতে হবে। তখন সেই নারী ওই রানী সে কী করে, একটা বৈষ্ণব রূপ ধারণ করে এবং বৈষ্ণব রূপ ধারণ করে সেই ওই জঙ্গলে, যেখানে রাজা ঝুপড়ি বানিয়ে আছে সেখানে যায় এবং ওই বৈষ্ণবকে দেখেই ওই রাজা তাড়াতাড়ি করে তার পাদ্য অর্ঘ্য সব কিছু দেয়, তাকে কুশন পেতে দেয় বসার জন্য। সে বসে, বসার পর তখন তাকে বলে যে, রাজা বলে যে আমি সব কিছু ত্যাগ করে আমি এসেছি বনে, এই ঝুপড়ির মধ্যে থাকি, আমার এখন সম্বল এই কমণ্ডল আর এই কুশাসন, তাছাড়া তো আমার কাছে আর কিছু নেই, আমি সর্বত্যাগী বলে তখন বলছে। তখন সেই বৈষ্ণব বলে যে তুমি সর্বত্যাগী কী ত্যাগ করেছো? বলে যে আমি রাজ্য ত্যাগ করেছি, আমি প্রজাদের ত্যাগ করেছি, আমি সব কিছু ত্যাগ করে আমি বনে এসেছি। বলে এই রাজ্য, প্রজা, এগুলো কি সব তুমি নিয়ে এসেছিলে নাকি তুমি তৈরি করেছো, তোমার থেকে তুমি তৈরি করেছো? বলে যে তখন রাজা অবাক হয়ে যায়, বলে আমি এগুলো না, তুমি, আমি তো আনিনি। বলে তুমি এগুলো যেরকম তুমি আনোনি, এগুলো যেরকম তোমার না, যেটা তোমার না সেটাকে তুমি ত্যাগ কী করে করো? তাই এই বলে যে আমি রাজ্য ত্যাগ করেছি, আমি প্রজাদের ত্যাগ করেছি, তাও আমি সর্বত্যাগী না? বলছে না, তুমি রাজ্য প্রজা এগুলো কিচ্ছু তুমি নিয়ে আসোনি, তাই যেটা তোমার না সেটাকে তুমি কি করে ত্যাগ করলে? সেটা তো তোমার ত্যাগ হয় না, সেটাকে তো সর্বত্যাগী বলা যায় না। বলে তাহলে ঠিক আছে, আমার কাছে এখন সম্বল এই কমণ্ডল আর কুশাসন, আমি এটাকেও ত্যাগ করলাম। বলে এই কমণ্ডল কি তুমি নিয়ে এসেছিলে, আর এই কমণ্ডল কি তুমি বানিয়েছো? বলে যে না। বলে তাহলে তুমি একে ত্যাগ করবে কি করে? যেটা তোমার না সেটাকে তুমি কি করে ত্যাগ করতে পারো? যেটা তোমার না সেটাকে তুমি কখনোই ত্যাগ করা যায় না। তাহলে তুমি কি করে এই কুমণ্ডলকে, কুশাসনকে ত্যাগ করছো? বলে তাহলে আমি এই ঝুপড়ি আর এই বন জঙ্গল পাহাড় এগুলোকে ত্যাগ করে আমি ঘুরে ঘুরেই নাম করব। তখন বলি যে এই পাহাড় তুমি বানিয়েছো, এই ঝুপড়ি তুমি বানিয়েছো, কিন্তু ঝুপড়ি যা দিয়ে বানিয়েছো, লতা পাতা ঘাস, এগুলো তুমি বানিয়েছো, তাই এগুলোকে তুমি ত্যাগ করবে কি করে? এগুলোও তো তোমার না। তখন রাজা মানে নিজেই বুঝতে পারে না যে তাও, যে তাহলে আমার তো কিছুই না, আমি তাহলে কি ত্যাগ করছি? বলে তাহলেও তাও হলেও আমি সর্বত্যাগী না? বলছে না, এগুলো তোমার না, সেগুলোকে তুমি ত্যাগ করে তুমি সর্বত্যাগী হতে চাও? কি করে তুমি ত্যাগ করবে? এগুলো যেটা তোমার না সেটাকে তুমি ত্যাগ করতে পারো না। বলে তাহলে আমি আমার এই শরীরকে, আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে এই শরীরকে ত্যাগ করে দেবো। বলি এই শরীর তোমার, যে তুমি এই শরীরকে ত্যাগ করবে? এই শরীরও তো তোমার না, আর শরীরকে ত্যাগ করা তোমার কোনো অধিকারও নেই। এই শরীরকে ত্যাগ করা হলো মহা অপরাধ, কারণ তুমি তোমার শরীরকে তুমি ত্যাগ করছো না। তুমি কোন হিসাবে তোমার যেটা নিজের না সেটাকে তুমি ত্যাগ করছো? তাই তুমি তো তোমার শরীর ত্যাগ করতে পারো না। আর তুমি এই শরীর ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে একটা নতুন শরীর পেয়ে যাবে, তাহলে তোমার ত্যাগ করার মূল্য কি হচ্ছে?
তুমি এই শরীর ত্যাগ করার সাথে সাথেই আর একটা নতুন শরীর পেয়ে যাবে, কিন্তু এই শরীরও তোমার না, তাই এই শরীরকে ত্যাগ করে খালি তুমি শরীরকে কষ্ট দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তখন রাজা বলে যে তাহলে সর্বত্যাগী কি কাকে বলে? আমি তো সব কিছু ত্যাগ করেও সর্বত্যাগী হতে পারছি না, তাহলে সর্বত্যাগী কাকে বলে? বলে যে রাজা, তোমার মনটাকে ত্যাগ করো, মনের ইচ্ছাগুলোকে ত্যাগ করো, এটাই হলো সর্বত্যাগী। তোমার মনের ইচ্ছাকে, তোমাকে দূরে থাকতে হবে না, তোমার মনকে সব কিছুর থেকে দূরে রাখো। তোমার মন যেন সব কিছুকে ত্যাগ করে। তোমার শরীর দিয়ে তোমার দূরে থাকতে হবে না, তুমি তোমার শরীর ওখানেই থাক, কিন্তু তোমার মনের থেকে সব কিছুকে ত্যাগ করে দাও। তুমি কর্তব্য পালন করে যেটাকে বলা হয় যে খালি মানে রাজত্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু তার বলে তার ভিতরে আসক্তিওটা নেই, মন থেকে ত্যাগ, কিন্তু উপরে তার কর্তব্য পালন করছে, এটাই হলো সর্বত্যাগী। তাই বলছে তোমার মন থেকে মনের ইচ্ছাকে যদি ত্যাগ করতে পারো তাহলেই তুমি সর্বত্যাগী হবে। তোমার মনের তো সব কিছুই ইচ্ছা আছে, তাই মনের ইচ্ছাগুলোকে ত্যাগ করাই হলো সর্বত্যাগী। তখন তোমার যে মনকে তুমি রাজা বানিয়ে রেখেছো, কিন্তু মনকে তুমি মনের রাজা বানিয়ে মনের আদেশ মানে শুনছো। আর এটাই সবচাইতে হয়, এটা সবার মধ্যেই তাই, আমরা প্রত্যেকেই আমরা মনকে রাজা বানিয়ে রেখেছি আর মনের ইচ্ছাকে পালন করে যাচ্ছি আমরা নিজেরা সেবক হয়ে। কিন্তু মনকে যদি সেবক করা যায়, এটা যদিও অনেক কঠিন কাজ, মনকে সেবক করতে হবে আর নিজে রাজা হও। তাই নিজের আদেশ মনকে দিয়ে করো, নিজের আদেশ করো মনকে যে এটা করো, সেই রকম যদি হতে হয় তাহলেই তাকে সর্বত্যাগী বলা যায়। তাই মনের ইচ্ছাকে আগে ত্যাগ করতে হবে, তাহলেই সর্বত্যাগী হওয়া যায়। তখন রাজার নিজে বুঝতে পারে যে সর্বত্যাগী হতে গেলে মনের ইচ্ছাকে ত্যাগ করতে হবে। তারপর সেই রানী মানে বৈষ্ণব রূপ ধারণ করে আছে সেই রানী তখন বলে যে কোথায় ভগবানের নাম করছো সেই জায়গাটা কিন্তু বড় ব্যাপার না। তুমি অট্টালিকায় ভগবানের নাম করছো নাকি বনের জঙ্গলে না পাহাড়ের গুহায় তুমি ভগবানের নাম করছো, সেই নাম করাটার মধ্যে যেটার মধ্যে মনোযোগ দিয়ে নাম করা হচ্ছে, মন যেখানে নাম করছে সেটাই হলো আসল নাম। জায়গাটা এখানে কোনো মানে প্রাধান্য দেয় না যে আমি কোন জায়গায় ভগবানের নাম করছি, বনে না আমি অট্টালিকায় বসে। ভগবানের নাম করাটা আমি কেমন করে করছি সেটাই হলো আসল। মন থেকে করছি না উপরে মানে বনে করছি, অথচ সম্পূর্ণ মন আমার ওই বাড়ি ঘর সন্তান সব কিছুর মধ্যে, অথচ বনের মধ্যে বসে আমি ভগবানের নাম করছি, ওই নামের কোনো মূল্য নেই। যদি অট্টালিকায় বসেও সমস্ত কিছুকে ত্যাগ করে ইচ্ছা যে আমি কোথায় বসে আছি, অট্টালিকা না নাকি বড় প্রাসাদে বসে আছি, কিন্তু ভগবানের নাম যদি মন থেকে করা যায় সেটাই হলো আসল নাম। তাই তখন ওই রানী কী করে নিজের রূপ ধারণ করে এবং রাজাকে বলে যে আমি বৈষ্ণব সেজে এসেছিলাম, কারণ আমি যদি রানী সেজে তোমাকে এই উপদেশ দিতাম তুমি মানতে না, তাই আমি একজন বৈষ্ণব রূপ ধারণ করে আমি তোমাকে এই উপদেশ দিতে এসেছি। তাই তুমি চলো আমার সঙ্গে, তোমার রাজকার্য সব কিছু পালন করবে, কিন্তু তুমি ওখানে বসেই মন থেকে সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের নাম করো। সমস্ত কিছুর থেকে মানে নিজেকে দূরে রেখে মন থেকে দূরে রাখো, নিজে কাছে থাকো, এটাই হলো আসল। তাই এইভাবে তুমি ভগবানের নাম করো, এটাকেই বলে সর্বত্যাগী। তুমি সব কিছু ছেড়ে বনে চলে এসেছো, এটাকে সর্বত্যাগী বলে না। তখন সেই রাজা আবার আর তার স্ত্রী রানীকে নিয়ে সেই রাজ্যে চলে আসে এবং রাজা তখন তার ভিতরের
জ্ঞান তার জ্ঞান চক্ষু যেটা বলে সেটা খুলে যায়। রাজা বুঝতে পারে যে এই রাজ্য, এই প্রজা, এই সব কিছুই আমাকে দায়িত্ব দিয়েছে ভগবান চালানোর জন্য, তাই আমি এদেরকে পালন করব। কিন্তু আমার মন থেকে মন এই সমস্ত থেকে অনেক দূরে। আমি এই সমস্ত ভিড়ের মধ্যে থাকলেও আমার মন এর থেকে দূরে। এটাই হলো সর্বত্যাগী। যেমন ২ জন বন্ধু, আমি একটা মানে সরল করে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উপদেশ উদাহরণ দিচ্ছি। যাতে প্রত্যেকে সহজভাবে সেটাকে আরও বুঝতে পারে। ২ বন্ধু আ তারা হলো বদ্রীনাথ ধাম দর্শন করতে যাচ্ছিল। ২ বন্ধু একসঙ্গে। যেতে, যেতে যখন বদ্রীনাথ ধামের কেবল শুরু রাস্তা, যেতে হবে। সেই পথ যখন এসেছে তখন ওইখানে এক বন্ধুর চোখে পড়ে যে একজন বেশ্যা সুন্দর একটা প্রাসাদ বাড়িতে, বেশ্যাটা খুব সুন্দর, সে সেজেগুজে দাঁড়িয়ে আছে। তখন সেই এক বন্ধুর ওই বেশ্যার দিকে চোখ যায়। সেই বন্ধু তখন আরেক বন্ধুকে বলে যে, "আমি বদ্রীনাথে যাব না। আমি এই বেশ্যার বাড়িতে ততদিন থাকি। তুমি যাও, গিয়ে বদ্রীনাথ ঘুরে যখন আবার আসবে এখানে, তখন আমাকে খবর দিও। আমরা দুজন আবার একসঙ্গে চলে যাব।" তখন সে কী করে, এই বলে সেই বেশ্যার বাড়িতে যায়। বলে যে, "ওখানে বেকার ঠান্ডা, এত পথ হাঁটতে হবে, আ তা এত ভক্ত ভিড়। তার থেকে আমি এখানেই থাকি। আর তুমি যদি যাও তো যাও।" তখন সেই বন্ধু, এক বন্ধু কী করে ওই বেশ্যার বাড়িতে চলে যায়, আরেক বন্ধু বদ্রীনাথ পথে সে এগোতে থাকে। এবং যেতে, যেতে সে যে নাকি বদ্রীনাথ ধামে পৌঁছায়, এবং বদ্রীনাথ ধামে সে সেই বন্ধু পৌঁছেছে কিন্তু তার মন পড়ে আছে ওই বেশ্যার বাড়িতে। কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডা, ভক্ত ভিড়, অনেকটা হাঁটতে হচ্ছে, কিছুটা শারীরিক কষ্ট সহ্য করতে হচ্ছে। তখনই তার খালি মন পড়ে আছে, আরে ওই বন্ধু কতই না আরাম করছে, সে কত মজা করছে, কত খুশিতে আছে। আর আমি এই বদ্রীনাথ ধামে এসে আমি এত ঠান্ডা, এই রকম ভক্ত ভিড়, সেই রকমভাবে সে খাওয়া দাওয়াও সেই রকম হচ্ছে না। এই মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কত শরীরে কষ্ট হচ্ছে এবং নিজের কষ্ট অনুভব হচ্ছে। তার থেকে ওই বন্ধু কতই না আরাম করছে, ওর মন চলে গেছে ওই বেশ্যার বাড়িতে। খালি ওকেই ভেবে যাচ্ছে, ও কত আরাম করছে। এখন হয়তো ও নাচ দেখছে, এখন হয়তো ওর সঙ্গে কথা বলছে, এখন হয়তো ভালো, ভালো খাবার খাচ্ছে, এখন হয়তো ও ঘুমাচ্ছে। খালি ওর চিন্তাই করে যাচ্ছে বদ্রীনাথ ধামে। আর যেই বন্ধু ওই বেশ্যার বাড়িতে ছিল, সে সম্পূর্ণ মন দিয়ে সে চিন্তা করছে যে আমি এইখানে এই রকম নানা রকম যেগুলো খাওয়া নিষেধ ওই সমস্ত জিনিস খাচ্ছি। এইখানে কী বা আমি সুখে আছি, কী বা আবার আনন্দ হচ্ছে, তার থেকে আমার ওই বন্ধু কত না আনন্দ করছে, কত ভক্তবীর, কত ভগবানের জয় জয়কার হচ্ছে, কত ভক্ত ভিড়, নানা রকম কেউ 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 গান গাচ্ছে, তার মধ্যে ভগবানকে দর্শন করছে, প্রদক্ষিণ করছে। কত সুন্দর সেখানকার মনোরম দৃশ্য, কত সুন্দর ওই জায়গা, অপূর্ব, কত ভক্তজনের সঙ্গে দেখা হচ্ছে, কত নাম, কত কীর্তন হচ্ছে, আর কত সুন্দর ভগবান দর্শন করছে, ভগবানকে পুজো করছে। ওই বন্ধু কত না সুন্দর আছে, কত না আরামে আছে। ওর মন পড়ে আছে বদ্রীনাথে। আর যে বদ্রীনাথে, তার মন পড়ে আছে বেশ্যাবাড়িতে। যখন ওই বন্ধু তারা দুজন এক হয় এবং তারা যখন যমলোকে যায় দুজনই একসঙ্গে, তখন যেই বন্ধু বদ্রীনাথ ধাম দর্শন করতে গিয়েছিল তার বেশ্যাবাড়ির পাপ তার ঘাড়ে পড়ে, আর যে নাকি বেশ্যাবাড়িতে ছিল তার বদ্রীনাথ ধামের পুণ্য, বদ্রীনাথ ধাম ভ্রমণ করলে যে পুণ্যফল, সেই পুণ্যফল তার মধ্যে পড়ে। তখন তারা যখন জিজ্ঞাসা করে যমরাজকে, তখন যমরাজ বলে যে, তুমি ছিলে বদ্রীনাথে ঠিকই, কিন্তু তোমার মন ছিল ওই বেশ্যার বাড়িতে। যে এই বন্ধু না কত আরাম করছে, কত সুন্দর খাচ্ছে, কত সুন্দর নাচ দেখছে, কত সুন্দর গল্প করছে। তোমার মন পড়েছিল ওই বেশ্যার বাড়িতে। আর ও ছিল ঠিকই বেশ্যার বাড়িতে, কিন্তু ওর মন ছিল বদ্রীনাথে। বদ্রীনাথ ধাম
সে শুধু ভগবানকেই, তুমি যতটা গিয়েও ভগবানকে দর্শন করনি, ও বেশ্যাবাড়িতে তার থেকে বেশি ভগবানকে দর্শন করেছে, ভগবানের চিন্তা করেছে। তাই প্রকৃত তীর্থর যে ঘোরার ফল, ভগবান দর্শনের যে ফল, সেই ফল পুণ্য ফল এ পেয়েছে। আর তুমি ওর বেশ্যাবাড়িতে যে পাপ, সেই পাপ তোমার লেগেছে। তাই যেখানে মন মন যেখানে যায় সেটাই হলো আসল ধরা হয়। তাই সারাদিন হাজারবার হরিনাম করলেও সেই হরিনামের কোনো মূল্য নেই। যদি মন দিয়ে একবার হরিনাম বলা যায়, তাহলে সেই হরিনামই কাজে দেয়। আর সেই হরিনামই এমন গুণ যে হাজার পাপেও ওই একটা হরিনাম সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। তাই যেখানে মন যতক্ষণ কিছু ত্যাগ না করে, শরীর যতই ত্যাগ করুক, ওই ত্যাগকে ত্যাগ ধরা যায় না। মন হলো আসল। মনের ইচ্ছাগুলোকে ত্যাগ করলেই সেই হলো সর্বত্যাগী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।